জানাই বিডি পাঠশালার সি প্রোগ্রামিং এর হাতেখড়ি টিউটোরিয়াল সিরিজে। আপনাদের সাথে রয়েছি আমি মিজানুর রহমান মিজান এবং এটি আমাদের ১৬তম পর্ব, যেটি আসলে সি প্রোগ্রামিং এর যে বিষয়গুলো আমরা প্রাথমিক পর্যায়ে জানা জরুরি তার সর্বশেষ পর্ব, অর্থাৎ ডাটা ফাইল। তো এখন পর্যন্ত আমরা 15টি পর্ব প্রকাশ করতে সক্ষম হয়েছি আমাদের ওয়েবসাইটে। এরপরে যে পর্ব সেটি থাকবে প্রোগ্রামিং কন্টেস্ট অথবা প্রবলেম সলভ করব আমরা সি ভাষা প্রোগ্রামিং দিয়ে, তার একটু পরিচিতি থাকবে এবং সর্বশেষ পর্বটিতে থাকবে কি কি অ্যাডভান্স বিষয় আমরা এরপর শিখব। শেখার অ্যাকচুয়ালি কোনো শেষ নেই। যাই হোক, চলুন শুরু করি আজকের পর্ব, যেটি হবে ডাটা ফাইল নিয়ে। এই পর্বতে আমরা যেই গোলগুলো অ্যাচিভ করব পর্বটি শেষ করার পরে, সেগুলো হলো এই পর্বটি শেষ করার পরে আমরা কিভাবে একটি ফাইল লিখতে হয় সেটি জানব, কিভাবে একটি ফাইল ওপেন করতে হয় পড়ার জন্য সেটিও জানব, কিভাবে একটি ফাইলে আগে থেকে থাকা ডাটার সাথে নতুন ডাটা যোগ করতে হয় তাও শিখব, কিভাবে একটি স্ট্রিং কে পড়তে হয় একটা ফাইল থেকে তাও কিছুটা জানবো, কিভাবে একটা স্ট্রিং ফাইলে লিখতে হয় তাও আমরা জানব। ফাইল কি, শুরুতে এই বিষয়টি জানা অতীব প্রয়োজন। অবশ্য আমরা সবাই যারাই কম্পিউটার ব্যবহার করে থাকি তারা সবাই ফাইল ব্যবহার করি, জানি বা না জানি, যেভাবেই হোক না কেন আমরা কিন্তু ফাইল ব্যবহার করে চলেছি। যাই হোক, ফাইল হচ্ছে a file is a collection of related data that a computer treats as a single unit। এই যে ভিডিওটি আমি তৈরি করছি, এই ভিডিওটি একটি ফাইল কম্পিউটারে কিন্তু তৈরি করছে একটা নামে। সাধারণত আমি যে ফরম্যাটে সেভ করি সেই ফরম্যাটটি হচ্ছে .mp4। তো এই ফরম্যাটটির একটি ফাইল কম্পিউটারের হার্ড ডিস্কে সেভ হয় এবং হার্ড ডিস্ককে বলা হয় সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস। কম্পিউটার স্টোরস ফাইল টু সেকেন্ডারি স্টোরেজ so that the content of file remain intact when a computer shuts down। অর্থাৎ আমরা যখনই কোনো একটি প্রোগ্রাম রান করি সেটি অ্যাকচুয়ালি প্রাইমারি মেমোরি ইউনিটের একটি, যেমন র্যাম, এর মধ্যে লোড হয়। আর র্যামটা কিন্তু যখনই কম্পিউটার বন্ধ করা হয় তখনই ফ্লাশ হয়ে যায়, অর্থাৎ র্যামের কন্টেন্ট চলে যায়। তো কম্পিউটারে এমন একটি, এই কারণেই সেকেন্ডারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজনীয়তা রয়েছে, যেখানে আমাদের ডাটাগুলো সেভ হয়ে থাকে ইভেন যখন আমরা কম্পিউটার বন্ধ করি তখনও। তো এ কারণেই আর কি ফাইলের প্রয়োজনীয়তা অপরিসীম। When a computer reads a file, it copies the file from the storage device to memory. When it writes to a file, it transfers data from memory to the storage device। অর্থাৎ যখন কম্পিউটার করে একটা ফাইল পড়ে তখন এটি হার্ড ডিস্ক থেকে ডাটাটাকে মেমোরিতে অর্থাৎ র্যামে লোড করে নেয়। আবার যখন কোনো একটা প্রোগ্রাম থেকে ডাটাকে হার্ড ডিস্কে একটি ফাইলে সেভ করে তখন মেমোরি থেকে ডাটাটা ফাইলে সেভ করে দেয় স্টোরেজ ডিভাইসে। আশা করি ব্যাপারটা আমরা সবাই বুঝতে পেরেছি। আমি কিছুটা অসুস্থ, আশা করি আপনারা আমার কথাবার্তার সাউন্ড যদি সুন্দর শোনা না যায় এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আসলে অসুস্থই থাকি মোস্ট অফ দ্য কেসেস যখন আমি ভিডিওটা রেকর্ড করি। এটা আমার এক ধরনের টনিক, ভালো কিছু করার। এনিওয়ে, তো আসুন পরবর্তী অংশে চলে যাই, বাফার্স। আমরা এখন বাফার নিয়ে জানবো। A buffer is a special work area that holds data as the computer transfers them to from memory। আচ্ছা, যখন আমরা কম্পিউটারের মেমোরি থেকে স্টোরেজ ডিভাইসে ডাটাকে ট্রান্সফার করি তখন এটি মাঝখানে একটা মিডিয়া ব্যবহার করে যার নাম বাফার। এই বাফারটা ওই ডাটাটা ওই ট্রানজ্যাকশন সময়ে হোল্ড করে। বাফার্স হেল্প to synchronize data the physical device with the program। এটা ডাটা সিঙ্ক করতে সাহায্য করে ফিজিক্যাল ডিভাইসের সাথে প্রোগ্রামের। The physical requirements of the device can deliver more data for input than a program can use at any one time। অর্থাৎ physical requirement of the device can deliver more data for input than program can use at any one time।
ফিজিক্যাল রিকোয়ারমেন্টে অনেক সময় ডাটা, অনেকগুলো ডাটা থাকে যেটা একটা প্রোগ্রামে হ্যান্ডেল করতে পারে, নাও করতে পারে। এই হ্যান্ডেলিংটা বাফার কি করে, ওভারফ্লো টাকে হ্যান্ডেল করে যতক্ষণ না প্রোগ্রাম সেটাকে ব্যবহার করে। অর্থাৎ অনেক সময় প্রোগ্রাম কিন্তু এটা অনেকটা এরকম, অর্থাৎ প্রোগ্রাম কিন্তু সব ডাটা একসাথে প্রসেস করতে পারে না। তো যেই ডাটাগুলো প্রসেস করা হয় নাই ওই ডাটাগুলো বাফারে অপেক্ষা করতে থাকে হার্ড ডিস্ক থেকে এসে, যতক্ষণ না প্রোগ্রাম তাকে প্রসেস করতে পারে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছি। আবার সেম যখন প্রোগ্রাম ডাটাটা নিয়ে কাজ করছে তখন বাফার হোল্ড করছে, আবার যখন প্রোগ্রাম থেকে ডাটাটা আমরা হার্ড ডিস্কে স্টোর করছি তখনও কিন্তু বাফার এটাকে হোল্ড করে, অর্থাৎ হার্ড ডিস্কে সেভ হওয়ার আগ পর্যন্ত। ফাইল ইনফরমেশন টেবল, কিভাবে ফাইলটা প্রোগ্রামে, আমরা সি প্রোগ্রামে যখন ফাইলকে ব্যবহার করব তখন ফাইলকে ব্যবহার করার জন্য কিছু ইনফরমেশনের প্রয়োজন হয়, যেটা যেখানে থাকতে পারে অপারেটিং সিস্টেমের নেম আর পজিশন অফ দ্য কারেন্ট ক্যারেক্টার, অর্থাৎ এখন কোথায়, শেষ পজিশনটি কোথায়, অর্থাৎ শেষ ক্যারেক্টারটা কততম পজিশনে রয়েছে, এইরকম প্রভৃতি। সিজ একটি স্ট্রাকচার ব্যবহার করে ফাইল নামা, FILE, যেটাকে STDIO, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, এই হেডার ফাইলে লিপিবদ্ধ করা রয়েছে। অর্থাৎ ফাইল নামক একটা স্ট্রাকচার, আমরা চাইলেই হেডার ফাইলটাকে ওপেন করে ইনফরমেশনটা দেখতে পারবো। আমরা স্ট্রাকচার কিভাবে তৈরি হয় আগে দেখেছি, তো আশা করি